সহজে ধনী হতে চাইলে আল্লাহ তাআলার এই নামটি 200 বার পাঠ করুন। রাতে পরি এসে বস্তা দিয়ে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আপনাদের কাছে শেয়ার করব, যেই আমলটি যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ধনী বানিয়ে দিবেন, এত রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাই করতে পারেননি। আল্লাহ তাআলা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন, এত ধন সম্পদ আপনাকে দিবে যা আপনি হয়রান হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না এত টাকা আপনার কোথা থেকে আসলো। আপনার আশেপাশে যত মানুষ আছে সব মানুষে বলতে থাকবে যে আপনি কিভাবে এত ধনী হলেন, কি করে আপনি এত টাকার মালিক হলেন, কি করে আপনি বাড়ি গাড়ি সবকিছু জুড়িয়ে ফেললেন। আপনার টাকা পয়সা দেখে, আপনার বাড়ি গাড়ি দেখে, আপনার ধন সম্পত্তি দেখে মানুষ বলতে থাকবে যে কিভাবে সে এত ধনী হলো, কিভাবে এত টাকা তার কাছে আসলো। মানুষ হয়রান হয়ে যাবে, মানুষ আপনার পেছনে লেগে যাবে আপনি কোন আমল করেন, কি আমল করেন, কি করলে আপনার মতো এত টাকা সে পাবে। এর জন্য মানুষ আপনার পেছনে লেগে যাবে, মানুষ আপনার কাছে কাছে থাকবে শুধু এটা জানার জন্য যে আপনার এত টাকা কিভাবে আসলো। প্রিয় দর্শক, আজকে এরকমই একটি আমলের কথা আপনাদেরকে বলবো। এই আমলটি আপনারা শুধু নিয়মিত আপনাকে করতে হবে। আপনি যদি নিয়মিত এই আমলটি করেন তাহলে আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। আপনি যা জীবনে চাননি, আপনি যা জীবনে পাননি, সব কিছু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এই আমলটি করার ফলে। প্রিয় দর্শক, আমাদের সমাজে বহুত মানুষ আছে যারা রিজিকের অভাবে ভুগে থাকে। অনেক ধরনের অনেক সমস্যা, মানুষ টাকার অভাবে কন্যা সন্তানের বিয়ে দিতে পারছে না। আমি জীবনে এরকম মানুষও দেখেছি যারা টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারেনি বলে মেয়েকে অনেক দিন ঘরে বসিয়ে রেখেছি। মেয়েকে ঘরে বসিয়ে রেখে বয়স বাড়িয়ে ফেলতেছে, তারপরও তাকে বিয়ে দিতে পারছে না শুধুমাত্র টাকার অভাবে। অনেক পিতামাতাকে দেখেছি তারা সন্তানদেরকে লেখাপড়া না করিয়ে তাদেরকে কাজ করার জন্য লাগিয়ে দিচ্ছে, শুধুমাত্র টাকার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে তারা কাজে লাগিয়ে দিচ্ছে। মানুষ কতটুকু অভাবের মধ্যে থাকলে, কতটুকু সমস্যার মধ্যে থাকলে এরকমটি করতে পারে। তো আপনাদের ওই সমস্ত সকল সমস্যা আজকে দূর হয়ে যাবে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তাহলে আপনি একটি রাস্তা খুঁজে পাবেন আপনার জীবনকে সচ্ছলতা করে দেওয়ার জন্য। আপনি জীবনে এত বড়লোক হবেন, আপনার এত টাকা পয়সা হবে আপনি কখনো ভাবতেই পারবেন না। আপনি কি ছিলেন আর কি হয়ে যাবেন, আপনি শুধু এটা বলতে থাকবেন, এটা ভাবতে থাকবেন যে এত টাকা আমার কিভাবে এলো, হায় রে এত টাকা আমি কিভাবে পেলাম। আপনি শুধু এটা বলবেন। আর আপনাকে অবশ্যই আমি যে আমলটার কথা বলবো সেই আমলটা আপনাকে করে টাকা পয়সা আপনি পেয়ে গেলে, ধন সম্পদ আপনার হয়ে গেলে আপনি কখনোই এই আমলটি ছাড়বেন না। আপনি যদি এই আমলটি ছেড়ে দেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পথের ফকির বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমলের ধারা যেমন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, মানুষকে রিজিকের সন্ধান দিতে পারে, মানুষকে অভাব থেকে তুলে নিতে পারে, মানুষের ঋণগুলো মুক্ত করে দিতে পারে, আরো যত যাবতীয় সমস্যা আছে সব সমস্যা দূর করতে পারে, তেমনই ভাবে আপনি যদি আল্লাহ তাআলাকে ভুলে যান তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক নিচে নামিয়ে দিবে। আপনি যদি কোটিপতি থাকেন তাহলে আপনি 1 টাকার মালিকও হয়ে যাবেন। তাহলে আপনার কাছে এরকম অবস্থা হবে আপনি 1টা টাকা মানুষের কাছে চাওয়ার জন্য হাত পাতবেন, আপনি এত গরিব হয়ে যাবেন আপনি যদি আমল ছেড়ে দেন। আল্লাহ তাআলাকে যারা ভুলে গিয়েছে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, সে কখনো সুখে নেই, সে কখনো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে মানুষকে ধনী বানিয়ে দেন ঠিক সেভাবেই তিনি মানুষকে নিচে নামিয়ে দেন। যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা থেকে আপনি বঞ্চিত হয়ে যান, যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আপনি না করেন, তাই অবশ্যই আপনি যখন ফল পেয়ে যাবেন, আপনি যখন ধনী হয়ে যাবেন, আপনার যখন অনেক টাকা হবে, আপনার যখন বাড়ি গাড়ি সব হয়ে যাবে, আপনার কন্যা সন্তানের যখন বিয়ে হয়ে যাবে, আপনার রিজিকের যত সমস্যা ছিল সব সমস্যা যখন দূর হয়ে যাবে, আপনি যখন চাওয়া মাত্র কোনো কিছু পেয়ে যাবেন, তখন আপনাকে আল্লাহ তাআলার ইবাদত আরো বেশি করে বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি যত বেশি করবেন, আপনি এখন যে পরিস্থিতিতে আছেন
তার চেয়ে আরো উপরে চলে যাবেন শুধুমাত্র আমল করার ফলে। আপনি নিয়মিত আল্লাহ তাআলার ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অনেক ধনী হয়ে যাবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক মর্যাদাশীল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখন অনেক টাকা পয়সা দিবে, আপনার রিজিকের সমস্যা দূর করে দিবে। আল্লাহ তাআলার ইবাদত যত বেশি করতে পারবেন তত বেশি আপনি পাবেন। আপনি ধনী হতে চাইলে, আপনি বড়লোক হতে চাইলে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। তো আপনাকে কি করতে হবে? এই আমলটি করতে হবে। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি 99টি গুণবাচক নাম। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার সিফাতি 99টি গুণবাচক নামের মধ্যে একটি নামও সে নিয়মিত পাঠ করে, মানে একটি নামের আমলও যদি সেই বান্দা নিয়মিত চালিয়ে যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামের আমলের কারণে, সেই নামের আমলের জন্য আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে এবং আপনাকে অঢেল ধন সম্পত্তি দান করবে। আপনাকে এত টাকা পয়সার মালিক বানিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন যে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন, আপনি ধন সম্পত্তির মালিক হয়ে গেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন, আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। তো এমনই একটি সিফাতি নাম হচ্ছে আর রহমান। আর রহমান নামটি যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে গিয়ে আপনাকে অনেক সয় সম্পত্তির মালিক বানিয়ে দিবে। আপনাকে এই আমলটি করতে হবে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে অজু অবস্থায় জায়নামাজে বসে আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামটি 200 বার পাঠ করতে হবে। 200 বার পাঠ করলে আপনি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বান্দা হয়ে যাবেন। আপনি যদি এই আমলটি নিয়মিত চালিয়ে যেতে পারেন তাহলে তো আরো বেশি ভালো। নিয়মিত চালিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়াতে আর কি লাগে? আল্লাহ তাআলা যার উপর খুশি হয়ে যায় তার দুনিয়াতে আর কোনো কিছুর দরকার নেই। সে যা চাইবে তাই পাবে, মনের সকল আশাগুলোও পূরণ হয়ে যাবে। তাই আপনাকে এই আমলটি নিয়মিত করতেই হবে, করতেই হবে। আপনাকে যদি আপনি যদি জীবনের সচ্ছলতা পেতে চান, তাহলে এই আমলটি আপনাকে এমনভাবে চালিয়ে যেতে হবে যাতে এই আমলটি আপনার একটি অভ্যাসে পরিণত হয়। এটি যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে আপনি এই অভ্যাসটা কখনো ছাড়তে পারবেন না। মানুষের যদি কোনো কিছু অভ্যাস হয়ে যায়, তাহলে সেই অভ্যাস সে কখনো ছাড়তে পারে না, এবং অভ্যাস না ছাড়ার কারণে সে কি করে? এটি করতেই থাকে। তাই এরকম একটি ভালো অভ্যাস যদি আপনার হয়ে যায়, আল্লাহ তাআলার নামের ইবাদত করার একটি অভ্যাস যদি আপনার হয়ে যায়, তাহলে এই অভ্যাসটা আপনার চলতেই থাকবে এবং আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন। এই অভ্যাসের কারণে আপনি নিয়মিত আমলটি করতেই থাকবেন, আর আল্লাহ তাআলা আপনার আমলনামায় সব লিখতেই থাকবে এবং আপনাকে হায়াতে বরকত দিবে। আপনি যা চাইবেন আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন মহান রব্বুল আলামিন। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণবাচক নামটির আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।